নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে এমন একটা মিষ্টি বানাবো যেটা দোকানের মিষ্টির থেকেও খুব সুন্দর। আর এই মিষ্টি একবার খেলে মনে হবে না দোকান থেকে কোনো মিষ্টি কিংবা লট চমচম নিয়ে এসে খাই। এই মিষ্টি বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ডিম, তবে ডিমের সাদা অংশটা দিচ্ছি, ডিমের কুসুমটা দিচ্ছি না। এবার এই ডিমের সাদা অংশের ওপর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো আমুল স্প্রে বা আমুল পাউডার। এবার এই আমুল স্প্রেটাকে খুব সুন্দর করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এটা হাতে করে মেশাচ্ছি, কারণ হচ্ছে চামচে করে মেশালে খুব সুন্দরভাবে মিশবে না। আর এটাকে একটু ছোট ছোট ডো আকারে শেপ দিতে হবে, তো সেজন্য হাতে করে মেশানোটাই ঠিক মনে করলাম। এটা একটা স্পেশাল রেসিপি। যখন আমাদের মাতৃমা হয়েছিল, মাতৃমার যে ট্যালেন্ট রাউন্ড হয়েছিল, কিচেন কুইন অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তাদের যে মেনু বানিয়েছিলাম তার মধ্যে এই মিষ্টিটাও ছিল। এই দেখুন, ডিমের সাথে আমুল স্প্রেটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট ডো আকারে শেপ দিয়ে দেব। মাতৃমার ওই কুকিং কন্টেস্টের দিন যে সমস্ত জাজরা ছিলেন তাদের বেশ খুব ভালো লেগেছিল আমার বানানো এই মিষ্টিটা। এমনকি আমি যে কটা আইটেম রান্না করেছিলাম প্রত্যেকটি জিনিসই খুব ভালো হয়েছিল, তাই আমি কিচেন কুইন অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। এই দেখুন, পুরো ডোটাকে খুব সুন্দর করে ছোট ছোট আকারে ছোট ছোটভাবে ডো করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 500 গ্রাম আমুল লিকুইড দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিয়েছি যাতে দুধটা খুব তাড়াতাড়িভাবে ফুটে ওঠে। দুধটা ফুটে উঠলেই এর মধ্যে ডোগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন একদম কড়াইয়ের চারিদিক পুরো লেগে গেছে। এবার এই ছোট ছোট ডোগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা ডিমের সাদা অংশটা নিয়েছিলাম আর তার মধ্যে পরিমাণ মতো আমুল স্প্রে ব্যবহার করেছিলাম। আপনারাও যতটা পরিমাণ ডিম নেবেন ঠিক ততটা পরিমাণই আমুল স্প্রে ব্যবহার করবেন। দেখুন, ছোট ছোট ডোগুলো ফুটে কতটা বড় হয়ে গেছে। এবার এর মধ্যে পেস্ট করা কাজু বাদামটা দিয়ে দেব। কাজু বাদাম পেস্টটা দিলাম যাতে মিষ্টিটা একটু বেশি টেস্টি হয় আর একটু ঘনত্বটা বাড়ে। কাজু বাটাটা দেবার পর প্রায় 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। টেস্ট ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প পরিমাণ নুন।
এবার আরও 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা আর একটু ঘন হয়ে যায় আর চিনিটা ফুটে খুব সুন্দরভাবে মিষ্টি হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, চিনিটাও ফুটে খুব সুন্দরভাবে মিষ্টি হয়ে গেছে আর গ্রেভিটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কেশর। কেশরটা দিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে, আপনারা চাইলে কেশর নাও দিতে পারেন। এই দেখুন গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়েছে আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম ছোট ছোট ছিল, সেটা ফুটে কত সুন্দর সফট গোছের দেখতে হয়েছে। কেশরটা একটু ঘেঁটে দিলাম যাতে কালারটাও খুব সুন্দর হয়ে যায়। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটা, আপনারাও চাইলে বানিয়ে দেখতে পারেন। নমস্কার।